ডক্টর ইউনূস সরকারকে ডোবানোর জন্য এই কিছু সমন্বয়কারীরাই যথেষ্ট। এই সমন্বয়কারীরাই ডক্টর ইউনূসকে ডুবিয়ে ছাড়বে বলে আমরা আশাবাদী করছি। কেন বলছি? আপনারা জানেন যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, ভাঙচুর করেছে এবং জিনিসপত্র লুটপাট করেছে। আপনি কি এই কাজগুলোকে সাপোর্ট করেন, সমর্থন করেন? যদি আপনার সমর্থন করেন তাহলে আমি বলবো যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনাই যথেষ্ট ছিল। কেন 5 তারিখের মতন ঘটনা ঘটানো হলো? কারণ ঘটানো হয়েছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মুখ খুললে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, মানুষ বিতৃষ্ট হয়ে পড়েছিল। এর কারণ হইতে 5ই আগস্টের মতন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু 5 আগস্টের স্বৈরাচার বিদায় হওয়ার পর আমরা যদি 1 মাসও দেখি, অর্থাৎ একটা মাসও যদি আমরা দেখি যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গাগুলোতে ভাঙচুর, অগ্নিকাণ্ড, নানান কিছু ঘটেছে, আমরা যদি সেটাকে ক্ষমার দৃষ্টিতেও দেখি, ভুলের দৃষ্টিতেও দেখি, কিন্তু এখন যেটা হচ্ছে সেটাকে আপনি কেন আইনগতভাবে তাদেরকে অপরাধী করবেন না? সেটা ভুল হতে পারে বা সেটা রাইট হতে পারে বা একটা উত্তেজনার মধ্যে অনেক কাজ হয়ে যেতে পারে, কিন্তু এখন কেন হচ্ছে? এখন কেন এই কাজগুলো করা হচ্ছে যে বিভিন্ন জায়গাগুলোতে ভাঙচুর, অগ্নিকাণ্ডর মতন ঘটনা, মব জাস্টিস, এই কাজগুলো করা হচ্ছে? কেন করা হচ্ছে? জিএম কাদের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে এটা এক ধরনের মব সন্ত্রাসী। দেশে তো আইন আছে, দেশে তো একটা প্রশাসন আছে। আপনি প্রশাসনকে ভাইলেশন করবেন, সেটা কি সন্ত্রাসী নয়? রাতে সার্জিস চলে গিয়ে সেখানে আর্মির সঙ্গে যে তিনি কথাগুলো বলতেছে, যে তর্ক বিতর্ক করতেছে, তাতে আমার কাছে মনে হয়েছে ওই যিনি লেফটেন্যান্ট ছিল বা মেজর বা কর্নেল, তাদের যে র্যাঙ্ক অনুযায়ী যেটা, উনি বোঝানোর চেষ্টা করতেছে সার্জিসকে, এমনভাবে বোঝানোর চেষ্টা করতেছে মানে মনে হচ্ছে যে এই বাংলাদেশের সেনাবাহিনী এখন গ্রাম্য পুলিশ হয়ে গেছে, এমন অবস্থা কাচুমাচু। এটার জন্য তো 5 আগস্ট ঘটনা হয়নি। আজকে জিএম কাদেরের বাড়িতে আপনি আক্রমণ করবেন, আজকে আপনি অমুকের বাড়িতে আক্রমণ করবেন। এই দেশে কয়টা বাড়িতে আক্রমণ করবেন, কয়টা বাড়িতে ভাঙচুর করবেন, কোন দিকে ঠেলে নিতে চাচ্ছেন? বাংলাদেশকে কি আগামী দিনে গৃহযুদ্ধর দিকে ঠেলে নিচ্ছেন? সময় সুবিধা সবারই কিন্তু আসে, নির্বাচন হবেই। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর নির্বাচন হবেই। সেই নির্বাচনে কেউ না কেউ ক্ষমতায় তো আসবে। হতে পারে বিএনপিরই ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে। পারবেন তখন এই কাজগুলো করতে? পারবেন না। তো এই যে কিছু তথাকথিত কিছু সমন্বয়কারী রয়েছেন, এরা এই ডক্টর ইউনূস সরকারকে ডুবিয়ে ছাড়বে বলে আমরা আশাবাদী এবং বিশ্ব দরবারে এই সরকারকেও পচিয়ে দেবে। বিভিন্ন জায়গাগুলো থেকে এখন মানুষ মুখ খোলা শুরু করেছে এই তথাকথিত কিছু সমন্বয়কারীদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। ভালো থাকেন।